তো দেখো বন্ধুরা, আজকে আমরা কোথায় চলে এসেছি ভিডিও বানাতে। তো এটা হচ্ছে গিয়ে নৃসিংহপুর। তো এখানে চলে এসেছি আজকে ভিডিও বানাতে। তো তোমরা অনেকেই ভাবছো যে এখন কেন ভিডিও দিচ্ছি না। তো আমাদের যা ওয়েদারের অবস্থা, তোমাদের ওখানে সবারই একই অবস্থা, ওয়েদারের যা অবস্থা, এই জন্য ভিডিও বানাতে পারছি না। আজকে বিগত প্রায় 3 থেকে 4 দিন ধরে কোনো ভিডিও বানাতে পারছি না, না শর্ট না কোনো ব্লগ ভিডিও তো দিতে পারছি না। আমি তো প্রতিদিন ব্লগ ভিডিও দিই, তোমরা জানো। তো তার আগে বলে দিচ্ছি, দেশে বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সবাইকে অনেক 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 শুভেচ্ছা, অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তো কেমন আছো তোমরা বন্ধুরা? নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। এই কদিন তো ঠান্ডায় পুরো জমে গেছো আমার মতো, আমিও ঠান্ডায় পুরো জমে গিয়েছিলাম। তো আজকে বরকে সাথে নিয়ে চলে এসেছি এই মাঠঘাটে ভিডিও বানাতে। তো এটা আমাদের একটা গঙ্গার পাড়ের সাইড, তো ওপারের সাইডটা। তো এখানে চলে এসেছি। তো দেখো দূর দূরান্ত মাঠ, আর মাঠের মধ্যে দিয়ে সরু রাস্তা। তো জায়গাটা বেশ মনোরম এবং খুবই শান্তিপূর্ণ আর কোলাহলমুক্ত। তো ভাবলাম এখানে কিছু শর্ট বানাই, তার জন্য চলে এসেছি। কদিন যেহেতু ভিডিও বানাতে পারিনি, আমারও একদম ভালো লাগছিল না, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, ভিডিও বানাতে পারিনি। যে মানুষ প্রতিদিন ভিডিও বানায় সেই মানুষ আজকে 4 দিন পর ভিডিও বানাচ্ছি। তো এখানে শর্ট বানাচ্ছি, তো শর্টগুলো অবশ্যই তোমরা দেখবে। আর শর্টের পাশাপাশি আমি ব্লগ ভিডিওটাও করে নিলাম। ব্লগ বলতে এমনি ছোট্ট একটা ভিডিও দিচ্ছি, যে আশপাশের সিনারিগুলো তোমাদেরকে আমি দেখাবো ব্লগের মধ্যে, যেটা সম্ভব, কারণ শর্টের মধ্যে তো আর সেটা সম্ভব হয় না, তাই না? সেটা তোমরাও জানো। তো এই দেখো, এটা হচ্ছে গিয়ে একটা আশ্রম মণিপাগলের। তো এখানেও চলে এসেছি, এইটুকু তোমাদের একটু দেখাবো বলে। তো গঙ্গার সাইডে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তো সেখানে আমি যাব। তো আজকে একটু রোদ উঠেছে, তার জন্য বের হলাম, নয়তো বের হতে পারতাম না, পুরো ঠান্ডায় জমে যেতাম। দেখো আমি এখানে কিন্তু এখন আমি দুপুরবেলা এসেছি, প্রায় 2টো বাজে, একদম টানা রোদ্দুর। তো জ্যাকেট পরেছিলাম, তো সেটা আমি খুলে নিয়েছি অলরেডি, যেহেতু শর্ট বানাচ্ছিলাম, পুরো গরম হয়ে গেছে শরীর। আর এটা হচ্ছে গিয়ে গঙ্গার সাইড। তো এই সাইড ধরে আমরা গঙ্গার পাড় ঘেঁষে চলে যাব। তো এখানে কিছু কিছু দৃশ্য রয়েছে, একদম মনোরম দৃশ্য, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই দেখে এখানে একটা গৌরনীতার স্ট্যাচু রয়েছে। তো এইটা নতুন হয়েছে, এই যে পার্কের মতো করেছে, এটা বসার নতুন করেছে, এটা আগে ছিল না। তো যাই হোক, তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করব আজকে। আর ওই দেখতে পাচ্ছ একটা রেস্তোরাঁ, তো ওটা হচ্ছে কি একটা রেস্টুরেন্ট হয়ে গেছে অলরেডি, নতুন করেছে, এগুলো সবই নতুন করেছে। তো আমি এইখান দিয়ে এখন পর্যন্ত যাইনি, তার জন্য আমি যাচ্ছি শুধু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, যেহেতু বিকেল হয়ে গেছে, আমি তো 2টোর দিকে এসেছিলাম। তো জ্যাকেটটা পরে নিয়েছি। তো চলো বন্ধুরা, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর বেশি বড় করব না, শুধু এইটুকু দেখানোরই ছিল। তো কি দেব ভিডিওতে বুঝতে পারছি না, তার জন্য এইটুকু শ্যুট করে দিলাম। আর আমার শর্ট ভিডিওগুলো তো অবশ্যই তোমরা দেখবে, যারা আমার শর্ট সাবস্ক্রাইবার, তারা তো আমার শর্টের জন্য পুরো আগ্রহ করে বসে থাকো। তো যাই হোক, আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। আর তোমরা এখানেও কিন্তু আসতে পারো, অনেক দূর দূর থেকেও লোক আসে আমাদের এই সিনারিগুলোতে ভিডিও শ্যুট করার জন্য, এখানে ফটোশ্যুট করে, তারপরে তোমার শর্ট ভিডিও বানায়, অনেক ব্লগাররা এখানে আসে। তো দেখেছো জায়গাটা কত সুন্দর, ভীষণ সুন্দর, আর এখানে শর্ট বানানোর জন্য একদম উপযুক্ত জায়গা। তো আমার বরকে যেহেতু নিয়ে এসেছি, ভিডিওটা সেই শ্যুট করছে, তো অতটা শর্ট বানাতে দেয়নি আমাকে। তো দেখো সূর্য প্রায় ডুবুডুবু করছে, তো লোকজন এখানে অনেক ভিড় ভাট্টা ছিল, সামনে তোমরা দেখতে পেলে, ওই তো দেখো সামনেও রয়েছে। আর এখানে মাছ ধরার সব নৌকোগুলো সারি সারি বাঁধা রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট অবশ্যই করবা। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তো জলদি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো টাটা।